প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব উচ্ছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা ভাতের প্রথম পাতে থাকলে খাওয়াটা একদমই জমে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা উচ্ছে নিয়ে নেব। তো এখানে আমি 5টা উচ্ছে নিয়ে নিয়েছি, আর উচ্ছেগুলিকে এখন কিভাবে কেটে নেব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো আজকের রেসিপির জন্য উচ্ছেগুলিকে এইভাবে গোল গোল করে কেটে নেব, আর একটু মোটা করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে পাতলা করেও কেটে নিতে পারেন। তো সমস্ত উচ্ছেগুলি কেটে একটা থালার মধ্যে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আজকে উচ্ছের সাথে আমি একটা বেগুন দিয়ে রেসিপিটি তৈরি করব, তার জন্য এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনটাও ঠিক এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো উচ্ছের সাথে বেগুন দিয়ে যদি আজকে রেসিপিটি বানানো হয়, খেতে কিন্তু দারুণই লাগে। ভাতের প্রথম পাতে যদি এই ধরনের রেসিপি থাকে, খাওয়াটা একদমই জমে যায়। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আজকের রেসিপিটি। তো এখানে উচ্ছেগুলি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন উচ্ছের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। তো লবণটা দিয়ে উচ্ছেটা খুব ভালো করে মেখে নেব। তবে যারা তেতো খেতে একদমই পছন্দ করেন না, তারা এই টিপসটা অবশ্যই করে দেখবেন। তো এদিকে বেগুনগুলিও নিয়ে নিয়েছি। তো বেগুনগুলি খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন বেগুনগুলির মধ্যেও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে বেশ কিছুক্ষণ টাইম মেখে রেখে দেব। আর এই রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নেব। তো মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি 1.25 চামচ কালো সর্ষে, আর তার সাথে দিয়ে দেবো এখানে 1/4 চামচ রাঁধুনি, 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নেব। আর এদিকে উচ্ছেটা লবণ মাখিয়ে 10 থেকে 15 মিনিট সময় রেখে দিয়েছিলাম। এখন জলটা হাতে করে চেপে বের করে নেব। আর এইভাবে যদি উচ্ছেটা লবণ মাখিয়ে জলটা চেপে বের করে দেওয়া হয়, তাহলে কিন্তু উচ্ছেটা অনেকটাই তেতো ভাব চলে যায়। যারা তেতো খেতে একদমই পছন্দ করেন না, তারা এই টিপসটা ফলো করতে পারেন। তো এখন উচ্ছের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। আর লবণের পরিমাণটা এখানে খুব কম ব্যবহার করলাম, যেহেতু প্রথমেই লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ বেসন। এখন উচ্ছেটা খুব ভালো করে মেখে নেব। আর রেসিপিটি তৈরি করার জন্য এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তো আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সাদা তেলেই বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও বানিয়ে নিতে পারেন। তো প্রথমেই উচ্ছেগুলিকে ভেজে নেব, আর উচ্ছেগুলিকে বেশ একটু কড়া কড়া করে লাল লাল করে ভেজে নেব, তাহলে রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো উচ্ছেগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়াতে আবারও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়ে এখন লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলিকেও ভেজে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে বেগুনগুলিকে ভেজে একটা পাত্রে তুলে রাখবো। তো বেগুনগুলি ভাজা হয়ে গেলে কড়াতে আবারও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়ে ফোড়ন হিসাবে ব্যবহার করেছিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা। তারপরই দিয়ে দিয়েছি এখানে 1/2 টমেটো। তো টমেটোটা একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটাই দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি। একে একে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দেব। তো আজকের গুঁড়ো মশলা হিসাবে এখানে ব্যবহার করছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম খুব সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো সমস্ত উপকরণগুলিকে এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ টাইম একটু কষিয়ে নেব। যেহেতু সর্ষে পেস্ট দেওয়া আছে, তাই মশলাটা খুব বেশি টাইম কষানোর প্রয়োজন নেই। তো 1 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি, কারণ আজকের রেসিপিটি একদমই শুকনো শুকনো তৈরি হবে। তো ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গেছে। এখন ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলিকে অ্যাড করে দিচ্ছি। একদমই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটি সকলের খুবই ভালো লাগবে। তো এইভাবে যদি বানিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন, আর গরম গরম ভাতের প্রথম পাতে পরিবেশন করুন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি, আর দেখুন রেসিপিটি একদমই গামাখো শুকনো শুকনো হয়ে গেছে। তো আজকের রেসিপিটি একদমই এইরকমই তৈরি হবে। তো আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি রান্নাটা করে নেব।
যারা তেতো খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে আজকের রেসিপিটি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, তবে আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই করে দেবেন, আর না হলে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন, তাতে করেও রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি। তো এখন দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি। খুবই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দিয়ে দিলে আজকের রেসিপিটি আরও বেশি খেতে ভালো লাগবে। তো সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর আপনাদের কাছে ফিরে এসে দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে। আজকের রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।